নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ডাঁটা দিয়ে মিষ্টি আলু, মিষ্টি কুমড়ো, বেগুন দিয়ে একটা খুব ভালো গরমের হালকা পাতলা ঝোল। এই ঝোল দুপুরবেলায় বানিয়ে নিলে ভাত খেতে ভীষণই ভালো লাগে। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি ওইদিকে সবজিগুলো কেটে রেখেছি। তারপরে এদিকে একটা কড়াই চড়িয়ে 1 চামচ আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তার সাথে একটা শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা কেটে দিলাম। তারপরে ওই দিক দিয়ে দেওয়ার পর ওইটা ভাজা হয়ে যাওয়ার পর মিষ্টি আলুটা দিয়ে নেড়ে চেড়ে তারপরে ডাঁটা, মিষ্টি কুমড়ো, মূলো, আলু, বেগুন সব আমি এটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে দেখো কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। এই ধরনের তরকারি তোমরা দুপুরবেলায় লাঞ্চে যদি বানিয়ে নাও তো গরম ভাতে খেতে ভীষণই ভালো লাগে। আর গরম এখন পড়েও গেছে। এই ধরনের হালকা পাতলা ঝোল আমরা সকলেই পছন্দ করি। দুপুরে খেতেও ভীষণ ভালো লাগে। আর ডাঁটা এখন অবশ্যই বাজারে পাওয়াও যাচ্ছে। তারপরে দেখো আমি এদিকে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আমি ঝোল রাখবো সেই জন্য একটুখানি নুনটা বেশি পরিমাণেই দিলাম। তারপরে দেখো এখানে আমি হলুদ দিয়ে দিলাম 1 চামচ। হলুদ দিয়ে দেওয়ার পর পুরো সবজিটাকে আমি ভেজে নেব। একটু হালকা জল দিয়ে ভেজে নেব, কেন কি এটার মধ্যে হলুদ আছে, নাহলে কড়াইয়ে পুড়ে যাবে বা ধরে যাবার ভয় থাকবে। তারপরে ওইদিকে দেখো আমি জিরে, ধনে, আদা, কাঁচা লঙ্কা পেস্ট করে রেখে দিয়েছি। সেটা আমি 2 চামচ, ছোটো চামচে 2 চামচ আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ওই মশলাটা দিয়ে আমি পুরো তরকারিটাকে কষে নেব। এটা আমি কিন্তু ভীষণই কম তেলে বানাচ্ছি আর খেতেও ভীষণ ভালো লাগে। এই ধরনের তরকারি তোমরাও একদিন বানিয়ে আমার মতো ট্রাই করে দেখতে পারো। তোমরা তো নানা রকমভাবেই বানিয়ে থাকো। দেখো এই তরকারিটাকে আমি মোটামুটি 2-3 মিনিটের মতো ভেজে নিলাম বা কষে নিলাম। কষে নেওয়ার পরে ওইদিকে বেগুনগুলো আমি দিয়ে দিলাম এরপর। কেন কি বেগুনগুলো আগে দিলে একটু জল জল ভাবটা চলে আসে, সেই জন্য আমি বেগুনটা দিয়ে দিলাম। তবে অনেক সময় আমি বেগুনটা আগে ভেজে তুলে রেখেও বানাই। আজকে কিন্তু আমি খুব কম তেলে বানাচ্ছি বলে একসাথেই ভেজে নিলাম। আরও মিনিট 2 আমি এটা ভেজে নেব। ভেজে নেবার পরে দেখো ওইদিকে আমি গরম জল করে রেখেছি, হালকা কুসুম গরম জল, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। মিনিট 5-6 আমি লো টু মিডিয়াম আছে এটাকে ফুটিয়ে নেব ঢাকা দিয়ে। তারপরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি আমার ঝোলটা ফুটে গেছে বা তরকারিটাও আমার সেদ্ধ হয়ে গেছে সম্পূর্ণরূপে। দেখো খুন্তিতে করে আমি দেখাচ্ছি আলু বা মিষ্টি আলু সবই আমার সেদ্ধ হয়ে গেছে। তারপরে দেখো ওইদিকে আমি একটু বেসন দিয়ে ছোট ছোট বড়া আকারে করে রেখেছি। অনেক সময় তোমরা চাইলে এটার মধ্যে বড়িও দিতে পারো। তো আজকে আমি বেসনের বড়া দিয়ে বানাচ্ছি। তরকারির টেস্টটা ভীষণ ভালো লাগে খেতে। শুধু বেসন, তার সাথে একটু কালো জিরে দিয়ে বেসনটা ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেওয়ার পর ছোট ছোট বড়ার আকারে আমি গড়ে বানিয়ে নিয়েছি। ওই বড়াটা দিয়ে দেওয়ার পর আরও 1-2 মিনিট আমি এটা ফুটিয়ে নেব ঢাকা দিয়ে। দেখো আমি এটা 1-2 মিনিট ফুটিয়ে নেবার পর ঢাকাটা খুলে দেখাচ্ছি। আমার বড়াগুলোও সম্পূর্ণ ফুলে গেছে আর তরকারিটা তো হয়েই গেছে। তারপর আমি একটা বাটির মধ্যে এটাকে ঢেলে রেখে দিলাম। ঢেলে রেখে দেওয়ার পরে দেখো আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব। 3টে শুকনো লঙ্কা আমি একটা ফ্রাই প্যানে ভেজে নিলাম। তারপরে জিরে দিয়ে দিলাম 1 চামচ, ধনে, মৌরি, একটু কালো জিরে, একটা এলাচ। এই চামচে 2 চামচ ধনে দিয়েছি, 1 চামচ আমি জিরে দিয়েছি আর 1/2 চামচ আমি মৌরি দিয়েছি। এই ভাজা মশলাটা আমি অনেকটাই করে রাখি, আমি অনেক তরকারিতেই দিই। এতটা মশলা আমার কিন্তু কোনো তরকারিতে লাগবে না। এটা পুরোটা গুঁড়ো করে নেবার পর আমি 1 চামচই তরকারির মধ্যে দেবো বা ঝোলটার মধ্যে দেবো। এই ধরনের ভাজা মশলা দিয়ে তরকারি খেতে ভীষণই ভালো লাগে। দেখো এটা আমি ঠান্ডা করে ওইদিকে গুঁড়ো করে রেখে দিলাম। তারপরে ওই ঝোলটা একটা বাটির মধ্যে ঢেলে দেওয়ার পর কড়াইটা পরিষ্কার করে আবার আমি সর্ষের তেল দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 1 চামচ আমি রাঁধুনি দিয়ে দিলাম এটার মধ্যে। এটা ভাজা ভাজা
হওয়া পর্যন্ত আমি নেড়ে যাব। দেখো আমার ওইটা ভাজা হয়ে গেছে। হয়ে যাবার পর ওই যে তরকারিটা আমি নামিয়ে রেখেছি সেই তরকারিটা আমি এটার মধ্যে ঝোলটা দিয়ে দিলাম। ঝোলটার মধ্যে আমি এই তরকারিটার মশলাটার মধ্যে ছোঁক লাগিয়ে দিলাম। এইভাবে ছোঁক লাগিয়ে যদি বানাও তো খেতে অসম্ভব ভালো লাগে। তারপরে বলে দিই আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করনি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদের আমার লাইক শেয়ার ও কমেন্ট করারও অনুরোধ রইল। দেখো তারপর আমি এর মধ্যে ভাজা মশলা ছড়িয়ে দিলাম। ওইটা আমার দেখানো হলো না, আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো। খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে দেখো আমি ঢাকা খুলে দেখাচ্ছি কেমন হয়েছে।